30 জুনের পরে আরো 6 মাস সময় দেওয়া হয়েছে আমাদেরকে। সবাই বলতেছে এটা সুখবর। আসলে কি এটা সুখবর? আমি একটু বিপরীতভাবে এটা বলতে চাই। আসলে এটা এত বড় সুখবর না। যদিও কিছু মানুষের জন্য সুখবর, কিন্তু সবার জন্য না। কেন না, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো 6 মাসের সময় দেওয়া হয়েছে, এটা মূলত কি সময় দেওয়া হয়েছে? গত 2 দিন আগে সৌদি গেজেটে একটা নিউজ প্রকাশ হয়েছিল যে 1 জুলাই থেকে একটা আইন কার্যকর হবে, যেখানে যাদের ওয়ার্ক পারমিট একটানা 3 মাসের বেশি এক্সপায়ার, তাদেরকে বর্তমান মুআসাসা বা শরিকা থেকে মুছে দিবে। তাদের কোনো তথ্য বর্তমান মুআসাসাতে আর থাকবে না। এই ধরনের একটা আইন কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু এইটা আরো 6 মাস বৃদ্ধি করে এই বছরে অর্থাৎ 2026 সাল পুরোটা পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। গত কয়েক মাস আগে আমাদের বেশিরভাগ লোকের মোবাইলে এই মেসেজটা আসছিল যে আপনার আকামা অথবা ওয়ার্ক পারমিট গত 3 মাস থেকে এক্সপায়ার আছে, আপনি এটা রিনিউ করেন। সবাইকে এই ধরনের মেসেজ দিয়েছে যাদের আকামা বা ওয়ার্ক পারমিট এক্সপায়ার ছিল। তো এরপরে আমাদের সবার মনে একটা প্রশ্ন ছিল যে 30 জুন পর্যন্ত আমাকে সময় দিয়েছে, এর মধ্যে যদি আমি ওয়ার্ক পারমিট রিনিউ করতে না পারি তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সঠিকভাবে কেউ দিতে পারি নাই, যত সময় না সৌদি গেজেট থেকে এই নিউজটা প্রকাশ হয়েছিল। সৌদি গেজেটে নিউজ প্রকাশ করার পরে আমরা বুঝতে পারছি আসলে কি হবে। যদি আমি 30 জুন পর্যন্ত এটা রিনিউ না করতাম তাহলে আমাকে মুআসাসা থেকে মুছে দিত, আমার কোনো তথ্য বর্তমান মুআসাসাতে আর থাকতো না। এই সমস্যাটা হবে না আরো 6 মাস পর্যন্ত। 31 ডিসেম্বর 2026 পর্যন্ত এই আইন কার্যকর হবে না, এটা সুখবর। কিন্তু মেন সুখবর যেটা আমি বলতে চাইছি সেটা হলো আসলে বেশিরভাগ লোকেরই ওয়ার্ক পারমিটটা বা আকামাটা এক্সপায়ার কেন? এই প্রশ্ন তো আমাদের জানা দরকার বা মাথায় আসবেই। বেশিরভাগ লোকেরই ওয়ার্ক পারমিট বা আকামা এক্সপায়ার হওয়ার মেন কারণ হলো ছোট মুআসাসাতে 100 রিয়ালে আকামা হচ্ছে না। 100 রিয়ালে আকামা যেহেতু হচ্ছে না, আমরা অনেকে আকামা রিনিউ করতে পারতেছি না। তো মেন সমস্যা তো আমাদের এই জায়গায়, আকামা রিনিউ না করা বা ওয়ার্ক পারমিট রিনিউ হইতেছে না, এই জায়গায় তো আমার সমস্যা। ওই জায়গায় সামান্য কিছু মানুষের সমস্যা। ওই জায়গা বলতে ওয়ার্ক পারমিট বা আকামা এক্সপায়ার আছে 3 মাসের বেশি, এরকম লোক সামান্য, যাদের কফিল ভালো না বা সৌদি আরবে এসে ইকামা পায় নাই, কাজ পায় নাই, তাদের কিছু করার নাই। কিন্তু 50% লোকেরই ছোট মুআসাসার ইকামা হইতেছে না দেখেই মূলত এই সমস্যা তারা পড়ে গেছে। এখন আমার জায়গা থেকে আমি যেটা বুঝতেছি, এই সমস্যায় আমরা পড়বো না যখন 100 রিয়ালে ছোট মুআসাসাতে ইকামা হয়ে যাবে। যদি আগের মতো নর্মালি 100 রিয়ালে ইকামা হয়, এখন যত লোক সমস্যা আছে এই 70% লোকেরই সমস্যা সমাধান হয়ে যাবে। আর 30% লোক থাকবে যারা আসলে এমনিতেই সমস্যা আছে, তাদের কফিল নাই, সৌদি আরবে এসে কোনো কাজ পায় নাই, দালাল ইকামা দেয় নাই, এই ধরনের লোকেরা। কিন্তু যারা ফায়দা দিয়ে বা কফিলের কাজ করেন, কোম্পানির কাজ করেন, তাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে যখন ছোট মুআসাসাতে ইকামা রিনিউ হবে নর্মালি আগের মতো 100 রিয়ালে। এখন আমাকে ধরেন 31 ডিসেম্বর পর্যন্ত সুযোগ দিছে যে আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকলেও কোনো সমস্যা হবে না, মুআসাসা থেকে নাম মুছবে না, এই সুযোগটা দিছে। কিন্তু আমাকে ছোট মুআসাসাতে ইকামা করার 100 রিয়ালের যে সুযোগ ওইটা দেয় নাই। ওটা যদি না দেয়, আপনি বলেন আপনি কি ওয়ার্ক পারমিট এই 6 মাসের মধ্যে রিনিউ করতে পারবেন? সামান্য কিছু লোক করতে পারবে বেশি টাকা ইকামা খরচ দিয়ে, কিন্তু সবার দ্বারা তো এটা সম্ভব না। যদি ইকামার খরচ 9,600 হয়, আপনাকে যতই 6 মাসের সময় দেখ, 9 মাসের সময় দেখ, আপনি কিন্তু ওয়ার্ক পারমিট রিনিউ করতে পারবেন না। কেন পারবেন না? মেন সমস্যা তো আমার ইকামার টাকায়। আমি আগে বলছি 70% লোকেরই এই সমস্যার কারণে ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার হইতেছে, ইকামা এক্সপায়ার হইতেছে। আর যারা সৌদি এসে কিছু পায় নাই, কফিল নাই, তাদের হিসাব আলাদা, তাদের নিয়ে তো আসলে কথা বলার মতো কিছু নাই। যাদের সবকিছু থেকেও এটা রিনিউ করতে পারতেছে না, তাদের নিয়ে কথা বলতে হবে। তো তাদের রিনিউ না করার মেন সমস্যাটা হচ্ছে এই ছোট মুআসাসাতে। এখন আমার জায়গা থেকে আমি বলতে পারি সব থেকে বড় সুখবর হবে এটাই, যখন ঘোষণা দিবে ছোট মুআসাসাতে 100 রিয়ালে ইকামা হচ্ছে 1 বছরের জন্য, তখনই সব থেকে বড় সুখবর। আর যদি এরকম হয় যে ছোট মুআসাসা থাকলেও কিন্তু ইকামা খরচ 9,600, তাহলে আপনাকে 6 মাস 9 মাস যতই সময় দেয় কোনো লাভ নেই। আপনি বেশিরভাগ লোকই, আমি না, বেশিরভাগ লোকই ওয়ার্ক পারমিট আকামা এত সহজে রিনিউ করতে পারবে না। যারা শরিকাতে কাজ করেন, কফিলে কাজ করেন, তাদের ব্যাপারটা আলাদা, তাদের কফিল হয়তো বা প্রয়োজন অনুসারে করবে। তবে সন্দেহ আছে কয়জনের কফিলে 9,600 রিয়াল দিয়ে ইকামা করবে, এটা নিয়ে অবশ্যই যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে।
এখন আমরা এটাই দোয়া করতে পারি এবং কি এই সুখবরের জন্য অপেক্ষা থাকতে পারি যে আমার ছোট মুআসসাসাদের 100 রিয়ালের ইকামার ঘোষণা কবে দেয়। এটাই সব থেকে বড় সুখবর। এখন যেটা সুখবর দিছে এটা সামান্য কিছু লোকের জন্য, তবে মেন সমস্যা হচ্ছে ছোট মুআসসাসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যদি এই ধরনের কোনো আপডেট আসে আর কি ছোট মুআসসাসা নিয়ে ইকামা হয় বা কি ঘোষণা আসে, আপনাদেরকে সাথে সাথে জানাই দেওয়ার চেষ্টা করব। এই কারণে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে আসলে এখন সমস্যা কি হইতেছে, সৌদি আরবে কি নিয়ম আসতেছে। সবাই কিন্তু এগুলো বুঝেও না, ভিডিওটা দেখলে একবার দুইবার তিনবার সে কিন্তু আসলে বুঝতে পারবে। তাই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।